পদ্মা আর গড়াই বিধৌত বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার তথা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক এক রেল স্টেশন, জগতী রেলওয়ে স্টেশন। ইতিহাস কথা বলে, আর আমার পেছনে দেখছেন এ এক সত্য ইতিহাস। আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর পূর্বে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় প্রতিষ্ঠিত হয় এই পূর্ব বাংলার প্রথম এই রেল স্টেশন। চিন্তা করা যায় আজ থেকে 150 বছর আগে, যখন হয়তোবা এই অঞ্চলে কোনো বাড়ি ঘর এমন কিছুই ছিল না, কিন্তু সে সময় রাজকীয় হালতে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশ তথা পূর্ব বাংলার এক ইতিহাস। অর্থাৎ কলকাতার সাথে কুষ্টিয়া এবং কুষ্টিয়া হয়ে ঢাকার সাথে যোগাযোগের জন্য যে রেল লাইনটি প্রতিষ্ঠিত হয়, সেই রেল লাইনের প্রথম স্টেশন। কালের বিবর্তনে আজকে এই স্টেশনটি ভঙ্গুর প্রায়। যদিও স্টেশনটি এখন ভঙ্গুর, কিন্তু তারপরেও এর ইতিহাস ঐতিহ্যে এই স্টেশনটি সবার নজর কাড়ে। তাই তো এখানে পর্যটকরা এই ইতিহাসের সন্ধানে ঘুরে বেড়ায় এবং এটা দেখতে আসে। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই এই বাংলায় শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আর 1857 সাল হতে শুরু হয় ব্রিটিশ রাজ পরিবারের শাসন। 1854 সালে আর.এম. স্টিফেনসনের এক আদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেল লাইন প্রতিষ্ঠা করে। এরপর 1862 সালে বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত এবং একই বছরের 15 নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত 50 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন প্রতিষ্ঠা করে। এরপর 1871 সালে জগতী হতে ঢাকা যাতায়াতের জন্য গোয়ালন্দ পর্যন্ত রেল লাইন প্রতিষ্ঠা করে। জগতী রেলওয়ে স্টেশনটি কুষ্টিয়া তথা সমগ্র বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন স্বরূপ। কেননা পূর্ব বাংলার সময়ে এই বাংলায় প্রথম স্টেশন এই জগতী রেলওয়ে স্টেশন। স্টেশনটির অবস্থান কুষ্টিয়া শহর থেকে খুব বেশি দূরে না, মাত্র 2 কিলোমিটার দূরে এই স্টেশনটির অবস্থান, যা কুষ্টিয়ার আসলে গৌরবকে আরও অনেক উপরে নিয়ে গেছে। বর্তমান সময়ের এই ভুতুড়ে স্টেশনে এমন একটা সময় ছিল যখন দিনরাত 24 ঘন্টা মানুষের হাঁকডাক শোনা যেত। মানুষের আসা যাওয়া, মালামাল উঠানো নামানো, ট্রেনের হুইসেল সব মিলিয়ে ব্যস্ততাময় এক পরিবেশ ছিল। এখন আর নেই কোনো কোলাহল, নেই স্টেশন মাস্টারের ব্যস্ততা, নেই রাজা প্রজাদের আনাগোনা। এখন সবই যেন স্মৃতি। ট্রেন আসে, ট্রেন যায়, কিন্তু ট্রেন আর এখন এই স্টেশনে থামে না। কারণ এই স্টেশনটা এখন ইতিহাসের ভারে নুয়ে পড়েছে। একটা সময় ছিল এই স্টেশনে হাজারো মানুষের অপেক্ষা ছিল, একটা ট্রেনের অপেক্ষা। এই ট্রেনে করেই তারা কলকাতা থেকে সুদূর গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাত্রা করত। কিন্তু কালের বিবর্তনে আজকের এই ইতিহাস যেন অমলিন হয়ে গেছে, যা এখন আর মানুষের প্রয়োজনে আসে না। স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা এই বৃহদায়তার প্রাকৃতিক ফুলদানিটি পর্যটকদের বেশ মুগ্ধ করে থাকে। এটি হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, যা কিনা তৎকালীন সময়ে স্টিম ইঞ্জিনে পানি সরবরাহ করার জন্য ব্যবহৃত হতো। চলুন এর ভেতরটা একটু দেখে আসি। তার মানে এগুলা হচ্ছে এই পাকর গাছের শেকড়, তাই তো? এটা মুথা না, অর্থাৎ গাছের মূল গুড়ি না এটা। হ্যাঁ, ওরে বাবা, এটা ছাদ ভেদ করে শেকড়গুলো আস্তে আস্তে নিচে নেমে আসছে। নিচে নেমে এসে মাটির সাথে এই শেকড়গুলো লেগে গেছে।
ইতিহাস এবং ঐতিহ্যের মিশেলে আজ থেকে প্রায় 163 বছর পূর্বে নির্মিত এই রেল স্টেশনটি বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব বাংলার প্রথম রেলওয়ে স্টেশন। সময়ের ভারে নুয়ে পড়লেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্টেশনটি কুষ্টিয়া তথা বাংলাদেশের গর্ব এবং অহংকার।